নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। দেখুন, ডালিয়া বানাবো। ডালিয়া নিয়ে নিয়েছি আর পাঁচমিশালি ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই কুকারে মুগ ডাল একটুখানি শুকনো কুকারতেই ফ্রাই করে, আর আমারই গাছের লাউ সেটা কুকারের মধ্যে ডালের ওপরেই দিয়ে নাড়াচাড়া করছি। তো কত জল বেরিয়েছে লাউ থেকে, টাটকা লাউ বলে অনেক জল বেরিয়েছে। তো এই লাউয়ের ওপরেই ডালিয়াগুলো দিয়ে দিলাম, ডাল ডালিয়া। আর এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা, ঘি সমস্ত একসাথে দিয়ে, আগে যেহেতু তেল দেওয়া হয়নি তো পরে ঘি দিয়েই রান্না করি। তো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে এটা ঢাকা দিয়ে দুটো সিটি দিলেই ডালিয়া রেডি হয়ে যাবে। তো দেখুন, আর এই রকম একটা ডালিয়ার লুক তৈরি হয়েছে, পুরো ধোঁয়া বের হচ্ছে। আর এরকম টাইট ডালিয়া খেতে পছন্দ করে ছেলে মেয়ে, কেকের মতো চামচে করে কেটে কেটে খাবে। তো ওদের স্কুলের টিফিন প্যাক করব, স্কুলে পাঠাবো, তারপরে আবার অন্য কাজে হাত দেবো। ওদেরকে স্কুলে পাঠানোর পরে আর এখানে জানালার কাছে চলে এসেছি। আর এখানে গাছেদের জল লাগবে কিনা দেখতে এসেছি। আর এই জেট প্ল্যান্টটা দেখছি, আর এতে কত পয়সা দেখতে পাচ্ছেন। আর আমি প্রথমে 10 টাকা রেখেছিলাম, এই প্ল্যান্টটাও দেখে নিচ্ছি জল লাগবে কিনা। প্রথমে 10 টাকা রেখেছিলাম, তো সেখান থেকে এত পয়সা হয়ে গেছে। তার কারণ আমার ছেলে মেয়ে রাখা শুরু করেছে, শুনেছে এটা ভগবানের প্ল্যান্ট। আর এইখানে নাকি পয়সা রাখলে পয়সা বাড়ে, খরচা হয় না। ওদের পছন্দ মতো পয়সা বাড়লে জিনিস কিনবে। ওখানে জেসিপি দেখতে পাচ্ছেন, খোদাইয়ের কাজ হচ্ছে আর ফ্ল্যাট তৈরি হবে। এখানটা আর খোলা আকাশ দেখতে পাবো না, যার কারণে একটু মন খারাপ। ফ্ল্যাট তৈরি হয়ে যাবে। লাউ পাতাগুলো আগে ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়, একটু শুকিয়ে যায়। আজকে আপনাদের সাথে লাউ পাতার একটা রেসিপি শেয়ার করব। লাউ পাতা দিয়ে মোরলা মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে আর এতে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছ আর মাছের ডিম। চিংড়ি মাছ দিয়ে লাউ খাড়া দিয়ে চচ্চড়ি বানাবো, বের করেছি। আর লাউ খাড়াগুলো কেটেও নিয়েছি, লাউ খাড়া, বেগুন, ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা। এখানে মাছের ডিম ভাজবো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটেছি, শশা কেটেছি, আর লাউ পাতাগুলো আলাদা কেটে রেখেছি। দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। তো রান্না করতে করতে এখানে খোদাইয়ের কাজটা দেখছি, কতটা খোদাই করা হয়ে গেল। জেসিপি থাকলে কত তাড়াতাড়ি কাজ হয়। আর এখানটার জন্য মন খারাপ হলেও আর কিছু করার নেই। ও মা, রান্না করতে করতে দেখি একদল হনুমান এসেছে। ছুটে এসে এদেরকে জুম করে দেখছি, প্রচণ্ড ভয় পাই এদেরকে। তার কারণ আমি বলছি। আর আগে জানলা কপাটগুলো বন্ধ করতে এসেছি, চারিদিকে জানালা কপাট খোলা, বলা যায় না চলে আসতে পারে। আর এদেরকে ভয় পাই, এই কারণে আমার সাথে একবার অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তো সেই কারণে এদেরকে জুম করে করে ওই জন্য দূর থেকে ঘর থেকে দেখছি। তাহলে গল্পটা বলি, কেমন করে খেলছে দেখুন বাচ্চাগুলো। যখন স্কুলে যেতাম আর হাই স্কুলে পড়তাম, আর অনেকটা হেঁটে যেতে হতো গ্রামের ভেতর দিয়ে। আর আমি হেঁটে যাচ্ছিলাম কালো ছাতা নিয়ে, আমার সাথে আরও 2-3 জন বন্ধু ছিল। গল্প করতে করতে যাচ্ছিলাম, আর কারো মাথায় ছাতা ছিল না, আমার মাথাতেই ছাতা ছিল। আমি ছাতা সবসময় ব্যবহার করতাম। আর পুরো স্কুলের গেটে পৌঁছে গেছি, আর একটুখানি বাকি। আর একটা নিম গাছ ছিল স্কুলের সামনে, সেই গাছেতে বসা ছিল হনুমান, বড় হনুমান। এসে আমার মাথার ওপরে একদম ঝাঁপ মারে, আমাকে ফেলে দেয়, দিয়ে আমাকে চাগানোর চেষ্টা করে। আমার হাত পা ছিঁড়ে দেয়, ছড়ে যায়। কোনো রকমে ওখান থেকে আমার বন্ধুরা বাঁচিয়ে আমাকে স্কুলের ভেতরে বড়দির কাছে নিয়ে যায়। মানে সে কি অবস্থা, বড়দি দেখে ভয় পেয়ে যায়। বড়দি আবার ডেটল আর সব লাগিয়ে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় বন্ধুদের সাহায্যে।
আবার বাড়িতে এসে আর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে আবার টিটিনাসারে দেওয়া হয়। সেখান থেকে আমি সুস্থ, অনেক দিন আতঙ্কিত ছিলাম। আর এই হনুমান দেখলে ভয় পাই, অনেক জায়গায় ঘুরতে যাই, খাবারও দিই, অনেক ভয় আমার সঙ্গে আমার হাজব্যান্ড বাচ্চারা থাকে, সবাই মিলে সাহস করে দিই। আর এদেরকে দেখলে আর এই ভয়টা পাই আর কি। তো যাই হোক, আমি লাউ পাতাগুলো মোড়া শুরু করে দিয়েছি। 3টে করে লাউ পাতা নিচ্ছি, একটা কচি লাউ পাতা ভেতরে দিচ্ছি আর 2টো লাউ পাতা বাইরে। 3টে করে লাউ পাতা নিয়ে আর এই মাছ দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ, মানে যেরকম যেমন উঠছে, মানে মোটামুটি একটা পরিমাণ মতো দিয়ে, আর এইভাবে এই দিক ওই দিক করে মুড়িয়ে আবার মুখটাকে মুড়িয়ে একটা টুথপিক দিয়ে মুখটাকে এঁটে দিচ্ছি যাতে খুলে না যায়। এটা খুবই একটা পুরানো রান্না, ঠাকুমা মায়ের কাছ থেকে শেখা। আর এই মোরলা মাছটা আমি সিম্পল সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর কুচানো রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মাখানো। আর এখানে মাছের ডিম ভাজতে বসেছি। মাছের ডিম একবার ভাজা হয়ে গেছে আর একবার ভাজতে দিয়েছি, আর ওইদিকে লাউ পাতাগুলো মোড়ানো হয়ে গেছে। আর এই মাছের ডিমগুলো অল্প তেল দিয়েই আমি ভাজি, হেলথের জন্য ভালো। 1 পিঠ হয়ে গেছে আর 1 পিঠ আর অল্প একটু তেল দেবো, দিয়ে ভেজে নেবো। এইগুলো আজকে তরকারি বানাবো না, এগুলো গরম ভাতের সাথে ভাজা খেতেই ভালো লাগবে। আজকে একটু ভাজা টাইপেরই তৈরি হচ্ছে মাছের ডিমের বড়া আর ওই লাউ পাতা রেসিপিটা, ওটাও তো একটা ভাজার মতোই ফ্রাই। আর লাউ শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এটাই আজকের মেনু। তো সিম্পল রান্না খেতে আমরা ভালোবাসি। তো আমার গলাটা আজকে ধরা বসা, তো আপনাদের একটু শুনতে অসুবিধা হবে, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। শরীরটা ভালো নেই, সর্দি বুকে বসেছে। তো ব্যাটারটাও রেডি করে রেখেছিলাম, ওতে কালো জিরে দিয়ে আর জল দিয়ে ব্যাটারটা নুন দিয়ে গুলে রেখেছি। ওর মধ্যেই লাউ পাতাগুলো চুবিয়ে তেলের মধ্যে দেবো। এখানে মাছের ডিমগুলো রেডি। আর এখানে 8 পিস এই লাউ পাতা মাছ দিয়ে তৈরি করেছি। এটা একটা খুব সুন্দর রেসিপি আর খেতে এত টেস্টি, মুচমুচে, একদম কামড় মারলেই মুচমুচ করে। এই বেসনের সাথে লাউ পাতাটাও পুরো তেলের সাথে ক্রাঞ্চি হয়ে, মানে মুচমুচে ভাজা হয়ে যাবে আর মাছগুলো ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো অপূর্ব গরম ভাতের সাথে খেতে লাগে। এগুলো ঠাকুমা মায়ের কাছ থেকেই দেখে শিখেছি। তখন ঠাকুমা মা গাছপালা লাগাতো, গরু ছিল, ঠাকুমা ঘাস কাটতে যেত মাঠে, আমাকে নিয়ে যেত। আর ভাই বোনাদের নিয়ে যেত না, আমাকে নিয়ে যেত। আমিও ঘাস কাটতাম, গরু ছাগল ভালোবাসতাম, গাছপালা লাগাতাম। আর এখনও সেই অভ্যাসটা আছে, আমি নিজে গাছপালা লাগাই। তো নিজেই আমার দেশের বাড়িতে, যেখানে বাড়ি করেছি, আমি গাছ, লাউ গাছ লাগিয়েছি। ওখান থেকে লাউ হয়েছে, দেখলেন তো, লাউ কেটে নিয়ে আসলাম। সেই লাউ শাক, সেই লাউ পাতা, সেই দিয়ে রেসিপি বানছে। আর ভারী একটা সুন্দর আনন্দ লাগে, মজা লাগে যে নিজের হাতে কিছু লাগানো জিনিস বানানো, সেটার একটা আলাদাই স্বাদ আর আলাদাই একটা আনন্দ, খুশি। তো আগে 2টো ভেজে নিলাম, 2টো দিয়ে ট্রাই করলাম, আর এরপরে 3টে করে দিয়ে ভেজে নেব। এইভাবে ভালো করে বেসনটা চুবিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে কোট হয়ে যায়। আর সাহস করে তখন বানাতে দেখেছি ঠাকুমা মাকে, তো আমিও সাহস করেই বানাতে লেগে পড়লাম। দেখছি সবই ঠিকঠাক হচ্ছে। আর জীবনে ভয় পেলে হবে, সব কিছু সাহসের সাথেই করতে হয়, এই ব্যাপার। এবার খাবার, মানে খেয়ে দেখার পালা কীরকম টেস্ট হয়। আর ঠাকুমা মায়ের হাতের স্বাদ তো আলাদা, আর তাই সেই স্বাদ তো আর আমি ফিরে পাবো না আমি নিজে রান্না করে। তো তবুও কেমন হয়, নিশ্চয়ই ভালোই হবে। তো সবই প্রায় হয়ে গেছে, আর 3টে বাকি আছে। তো হলে আমার আজকে রান্না কমপ্লিট। লাউ শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এই লাউ পাতা মাছ দিয়ে ফ্রাই, আর মাছের ডিমের বড়া, এই সিম্পল রান্না আজকে। তো আজকে লাউ পাতার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অন্তত লাইক দেবেন।
আর লাইক দিলে, একটা কমেন্ট করলে তাহলে জানবো আপনারা ভিডিওটা ভালোবাসছেন, তাহলে ভিডিও আরও বানাতে পারবো, মন চাইবে খুশির সাথে, তাহলে ভিডিও আরও নতুন কিছু তুলে ধরতে পারবো। তো দেখুন কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে বা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই বাই।